আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এই গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে না থেকে এক পদে এই রেসিপিটি ট্রাই করতে পারো। বাড়িতে আলু আর চাল থাকলেই সুন্দর এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে আর মাত্র অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। সত্যি বলছি, এই রেসিপিটি খেতে এতটাই অসাধারণ যে একটিবার গালে লোকমা তুললে আর কোনো মতে হাতকে থামাতে পারবেন না। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি অসাধারণ হয়েছিল। একটিবার বানালে সপ্তাহে 2 থেকে 3 বার তো এই রেসিপিটি বানাতে বাধ্য হবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করছি। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। এখানে এবার দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, তার থেকে অর্ধেক পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু এখানে গোটা মশলা। প্রথমে দেখো, পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতার ডান্ডিগুলো। এখানে অবশ্যই ধনেপাতার ডান্ডিগুলো দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 গাঁট পরিমাণ আদা, ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, তোমরা চাইলে চপ করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া, ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো বা পেস্টও দিয়ে দিতে পারো, তবে এইভাবে ছোট ছোট করে কুচি করে দিলে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, একটা ছোট এলাচ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, 2টো তেজপাতা, একটা স্টার অ্যানান্সের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো, স্টার ফুল যেটা বলা হয় সেটাকে 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ, 3 থেকে 4টে লবঙ্গ, 2 থেকে 3টে দারচিনির টুকরো। এবার দেখো, এটাকে খুব সুন্দরভাবে পানির মধ্যে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কালারটা খুব সুন্দরভাবে চলে আসে আর যত মশলাগুলো আছে তার ফ্লেভারটা পানির মধ্যে চলে আসে। এটা খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। এখানে 1 বাটি পরিমাণ পানি আছে, এটা ফুটে ফুটে যতক্ষণ পর্যন্ত না হাফ বাটি হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। দেখো, খুব সুন্দরভাবে এখানে জাল করে নিয়েছি আর পানিটাও অনেকটা কমে এসেছে। এবার একটি বোলের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। অন্যদিকে দেখো, সেম কড়া বসিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য কড়া বা পাতিলে নিয়ে নিতে পারো। এবার দেখো, দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল, তবে তোমরা চাইলে এখানে সরিষার তেলের বদলে বাটার, ঘি বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো। তবে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। এখানে আমি গোটা জিরে দিচ্ছি, তোমরা চাইলে এখানে সাজিরেটাও ইউজ করতে পারো, তবে গোটা জিরে দিলে টেস্টটা মন্দ আসে না। এখানে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, এমনি নর্মাল জিরে। এবার দেখো, জিরেটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জিরেটা খুব সুন্দরভাবে ফুটে আসলে বা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আলু। এখানে আমি বড় সাইজের একটা আলুকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম বা ছোট ছোট ডুমকো ডুমকো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে আলুর পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, যেমনটা আলু খেতে পছন্দ করো তেমনটা ঠিক দিয়ে দিতে পারো। এখানে আমি বড় সাইজের একটা আলুকে নিয়ে এইভাবে ছোট ছোট করে ডুমকো ডুমকো করে কেটে নিয়েছিলাম। এবার দেখো, আলুটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, তবে আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন নয়। এখানে জাস্ট একটু হালকা সিদ্ধ হয়ে আসবে সেই পর্যন্ত ভাজতে হবে। এখানে কোনো রকম কালার করা যাবে না, তাই আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম। দেখো, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এর থেকে বেশি আর আলুটাকে কালার করব না। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টমেটোর পেস্ট দিতে পারো বা ছোট ছোট করে চপ করেও দিয়ে দিতে পারো। এবার দেখো, আলু আর টমেটোটাকে খুব সুন্দরভাবে এখানে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না হালকা নরম হয়ে আসে সেই পর্যন্ত এখানে আমি ভেজে নিচ্ছি। দেখো, এখানে আবার টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিচ্ছি। যেহেতু আমি মশলাটা ফোটাবার সময় আদা রসুন দিয়েছিলাম, তাই এখানে আমি আর আদা রসুনের পেস্টটা বেশি ব্যবহার করার চেষ্টা করছি না। এবার দেখো, আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও টমেটো আর আলুটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আদা রসুনের ফ্লেভারটা টমেটো আর আলুর মধ্যে ঢুকে যায়। দেখো, এবার খুব সুন্দরভাবে এখানে ফ্রাই করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর আলুটা 50% মতন সিদ্ধ হয়ে যায়। দেখো, এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এইভাবে করে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে কোনো রকম আমি পানি ব্যবহার করছি না। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই ফ্রাই করে যাব। দেখো, এখানে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে
আলুর মধ্যে ঢুকে গেছে আর টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর দেখো খুব সুন্দরভাবে এখানে কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে যে পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, মশলার পানিটা, সেই পানিটা দিয়ে দিচ্ছি। তবে এখানে যে গোটা মশলাগুলো আছে সেগুলো দেবো না, এই পানিটাকে ছেঁকে আমি দিয়ে দেবো। মশলাটা আমি রেখে দেবো অন্য কোনো গ্রেভি বানানোর জন্য, এটা কাজে লেগে যাবে, এটা আমি ফেলবো না। যখন অন্য কোনো গ্রেভি আমি তৈরি করব বা কোনো রেসিপি তৈরি করব তার মধ্যে আমি এটা পেস্ট বানিয়ে সেই গ্রেভিতে ইউজ করে নেব, তাই এটা আলাদা করে সরিয়ে রাখছি। দেখো এখানে এবার পানিটা দিয়ে দিয়েছি, পানিটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে মিক্স করে যতক্ষণ পর্যন্ত তার একটা বলক উঠে আসে। বলক উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি চাল। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, তবে তোমরা চাইলে নর্মাল ঘরে যে চালটা ইউজ করো বা ভাত খাও সেই চালটাও নিলে হবে, আবার চাইলে বাসমতি চালটা নিলেও হবে। তোমরা তোমাদের পছন্দ মতন চাল নিয়ে নিতে পারো। এখানে আমি 1 বাটি পরিমাণ চাল নিয়েছিলাম। এই 1 বাটি চালে অনায়াসে 2 জন খেয়ে নিতে পারবে। আমাদের তো 2 জন আছি, তাই এইভাবে আমি 1 বাটি চাল নিয়েছি। তোমরা চাইলে চালের কোয়ান্টিটিটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। এবার দেখো চালটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি আরও 1 বাটি পানি। এখানে দেখো আমি মোট 1.5 বাটি পানি দিয়েছি। প্রথমে হাফ বাটি পানি ওই মশলা দিয়েছি আর 1 বাটি এমনি নর্মাল পানি হালকা উষ্ণ গরম করে দিয়ে দিয়েছি। উষ্ণ গরম পানিটা দিলে কি হয়, রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও একটু খুব সুন্দর আসে। তাই এখানে গরম পানি দিয়ে দিয়েছি। মোট 1.5 বাটি এখানে আমি পানি ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য বা ভাতটা পুরোপুরি হওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত ফুটে আসে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে হাই ফ্লেমে। এখানে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছ থেকে আমি একটু চিরা লাগিয়ে দিয়েছিলাম বা কাট লাগিয়ে দিয়েছিলাম। এবার দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হাই ফ্লেমে। অন্যদিকে দেখো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে তোমরা চাইলে সাদা তেলের বদলে সরিষার তেল বা ঘিটাও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে সাদা তেল আর ঘি দুটো মিক্স করে আমি ইউজ করছি, তবে তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো। এবার দেখো খুব সুন্দরভাবে এখানে তেলটা গরম করে নিতে হবে বা ঘিটা গরম করে নিতে হবে। এখানে খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো আমি এখানে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা যে দিয়েছিলাম সেই অর্ধেক পেঁয়াজটা এখানে ইউজ করে নেব। এখানে দেখো এবার পেঁয়াজটা খুব সুন্দরভাবে বেরেস্তা করে নিতে হবে। তবে তোমরা চাইলে এটা আগেও করে নিতে পারো, যখন ওই আলুটা ফ্রাই করছিলাম গোটা জিরে দেওয়ার আগে, তখন এই পেঁয়াজটা বেরেস্তা করে আগে থেকে তুলে নিতে পারো। তবে এইভাবে করলে ফ্লেভারটা একটু খুব ভালো আসে, তাই আমি এই পর্যায়ে ব্যবহার করছি। অন্যদিকে দেখো খুব সুন্দরভাবে ফুটে এসেছে ভাতটা। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা। এই পর্যায়ে লেবুটা দিলে কি হয়, ভাতটা একে অপরের সাথে লেগে যায় না আর একটা চটপটা ফ্লেভার আসে, তাই এখানে লেবুটা আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা গরম মশলা গুঁড়ো। এখানে আমি ছাই গরম মশলা গুঁড়ো ইউজ করছি। এই গরম মশলার রেসিপি আমার বাড়িতে বানানো, আর এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে যেয়ে দেখে নিতে পারো। এবার দেখো খুব সুন্দরভাবে গরম মশলাটা দিয়ে আমি একটু মিক্স করে নেব, যাতে খুব সুন্দরভাবে ভাতের সাথে মিক্স হয়ে যায় আর ফ্লেভারটা প্রতিটি ভাতের দানায় দানায় যেন এটা লেগে থাকে। দেখো খুব সুন্দরভাবে এবার মিক্স করে নিয়ে এটা যেহেতু ফুটে এসেছে, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। লোতে করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব ভাতটা সুন্দরভাবে হয়ে আসা পর্যন্ত বা চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখো এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখো পেঁয়াজটাও খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এর থেকে বেশি কালার আনবো না, কেননা এটা যেহেতু গরম তেলের মধ্যেই থাকবে, একটু সময় রেখে দেবো, তাই এটা আরও কালার চলে আসবে। তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, এই পর্যায়ে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো ভাতটা আরও আমি দেখে নিচ্ছি চেক করে যে হয়েছে কিনা। দেখো ভাতের পানি যেটা ছিল সেটা অনেকটা কমে এসেছে, তাও পুরোটাই কমেনি, একটু নিচয় দেখো পানি আছে এর মধ্যে। এই পর্যায়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচয় না লেগে যায় বা নিচয় না ধরে যায়, তার জন্য একটু নাড়াচাড়া মিক্স করে নিচ্ছি। এবার দেখো ভাতটা সমান করে নেব। সমান করার পরে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো এখানে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম বলে তেলের মধ্যে অনেকটা কালার চলে এসেছে। দেখো এবার আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, যাতে ঘি বা তেলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই বিরিয়ানির মধ্যে চলে আসে বা পোলাওয়ের মধ্যে চলে আসে। এবার দেখো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে, যাতে চারিদিকে সমানভাবে পেঁয়াজটা হয়ে থাকে। এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে সমান করে নিতে পারো, তবে আমি স্প্যাচুলারের সাহায্যে এটাকে একটু ছিটিয়ে ছড়িয়ে নিচ্ছি।
এবার দেখো ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, তাতে কী হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে ধনেপাতার সাথে দিয়েছিলাম কিছুটা পুদিনা পাতা, ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা পুদিনা পাতা সব কিছু দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা দমে রেখে দেবো, যাতে ভাতটা পুরোপুরি খুব সুন্দরভাবে দম হয়ে যায় আর ধনেপাতা পুদিনা পাতার ফ্লেভারটা ভাতের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায়। দেখো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। কত সুন্দরভাবে দেখো দেখা যাচ্ছে, আর দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, বিশ্বাস করো খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ হয়েছিল। আর ভাতটা দেখো একে অপরের সাথে লেগেও যায়নি, পুরো ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার দেখো আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়েও দিচ্ছি যে কতটা লোভনীয় লাগছে। এটা বানানো কতটা সহজ আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না কিন্তু। দেখো ভাতগুলোও কিন্তু পারফেক্ট সিদ্ধও হয়েছে। এটা বলতে পারো আলুর বিরিয়ানি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন পড়বে না, শুধু এমনিই খেয়ে নিতে পারবে। তবে আমি এর সাথে বাড়িতে যেহেতু একটু গ্রিন চাটনি ছিল, তাই গ্রিন চাটনি সার্ভ করে নিয়েছিলাম। ওই ধনেপাতা পুদিনা পাতার চাটনি সার্ভ করে নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি এর সাথে সার্ভ করে নিয়েছি। তবে বিশ্বাস করো এটা খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন পড়বে না, শুধুই এটা খাওয়া হয়ে যাবে, এতটাই লোভনীয় খেতে হয়েছিল। একবার বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট করবে বাড়ির সদস্য। বিশ্বাস না হয় বাড়িতে বানিয়ে দেখতে পারো। কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।